তো প্রিয় দর্শক বন্ধুরা, বাংলা আবাস যোজনায় যে সমস্ত ব্যক্তিদের নাম এলিজিবিলিটি লিস্টে নাম থাকবে সেই সমস্ত ব্যক্তিদের কিন্তু আবাস যোজনা টাকা প্রথম কিস্তি টাকা কিন্তু তাদের অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিট হবে। কিন্তু এখানে আপনাদের বলে রাখি যে বাংলা আবাস যোজনার কিন্তু 3 ধরনের লিস্ট কিন্তু বের হয়েছিল প্রত্যেকটা ডিস্ট্রিক্টে, এবং সেই ডিস্ট্রিক্টে এলিজিবিলিটি, ইনঅ্যাক্টিভ, পিডব্লিউএল বিভিন্ন ধরনের লিস্ট কিন্তু বের হয়েছিল, এবং সেই লিস্টটা কিন্তু ফাইনাল লিস্ট ছিল না। এবং সেই লিস্টটি দিয়ে দেওয়ার পর একটা ডেট কিন্তু জারি হয়েছিল। সেই ডেটে বলা ছিল যে ওই ডেটের মধ্যে যে সমস্ত নামগুলো আপনাদের অভিযোগ থাকবে, অর্থাৎ যে সমস্ত নামগুলো অভিযোগ থাকবে আসেনি, যাদের ইনএলিজিবিলিটি পর্যায়ে চলে গিয়েছে, সেই সমস্ত ব্যক্তিদের কিন্তু একটা ডেট কিন্তু দেওয়া হয়েছিল যে পঞ্চায়েতে তাদের এই প্রত্যেকটা ব্লকে তাদেরকে একটা কমপ্লেন বা অ্যাপ্লিকেশন জমা দিতে বলা হয়েছিল। এরপর কিন্তু আপনাদের একটা ফাইনাল লিস্ট কিন্তু আবার বের হয়েছে, এবং সেই ফাইনাল লিস্টে আপনারা কিভাবে সেই নাম দেখবেন এবং কিভাবে আপনারা সেই লিস্টে আপনার নাম পাবেন তা সম্পূর্ণ আপনার এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা করব। অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখবেন। আপনারা দেখতে পাবেন যে এরকম ধরনের কিন্তু একটা লিস্ট কিন্তু বের হয়েছে, অরিজিনাল কিন্তু ফাইনাল লিস্ট সমস্ত কিছু বাছাই করার পর যে সমস্ত নামগুলো অভিযোগ পড়বে সেই সমস্ত নামগুলো কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে। বাতিল করে দেওয়ার পর কিন্তু ফাইনাল লিস্ট কিন্তু প্রকাশিত হয়েছে। সেই ফাইনাল লিস্ট কিন্তু আপনারা আপনাদের প্রত্যেকটা ডিস্ট্রিক্টে কিন্তু সেটা পাবেন না। আপনারা কিন্তু সেই লিস্টটা কোথায় পাবেন তা সম্পূর্ণ আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। যখনই দেখবেন যে এরকম ধরনের লিস্টে যদি আপনার নাম থাকে, অর্থাৎ ফাইনাল লিস্টে যদি আপনার নাম থাকে, তবেই কিন্তু এই আবাস যোজনায় তরফ থেকে কিন্তু একটা অগ্রিম আপনাদের মেসেজ দেওয়া হয়েছে, এবং সেই মেসেজে কিন্তু বলা রয়েছে যে 1,20,000 টাকা বাংলা আবাস যোজনা বাড়ি পাওয়ার জন্য টাকা পাবেন। তারপর প্রথম কিস্তি টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে গিয়ে সেন্ড করা হবে। তারপর কিন্তু আপনাকে 2 থেকে 3 দিনের মধ্যে আপনার অ্যাকাউন্টে সে টাকা কিন্তু পাঠিয়ে দেওয়া হচ্ছে। এবং কিছু কিছু ব্যক্তি দেখা যাচ্ছে যে যাদের নাম এলিজিবিলিটি লিস্টে ছিল আগে, যেমন ওয়েস্ট বেঙ্গলে যে সমস্ত ডিস্ট্রিক্টগুলো রয়েছে, সেই ডিস্ট্রিক্টে যখন সাইডে গিয়ে আপনারা দেখেছিলেন যে আপনার নামটা এলিজিবিলিটি পর্যায়ে ছিল, আপনি হয়তো অপেক্ষায় রয়েছেন যে আপনার নাম এলিজিবিলিটি পর্যায়ে রয়েছে, কিন্তু আপনি অবশ্যই কিন্তু মেসেজ পাবেন। কিন্তু দেখা যাচ্ছে যে আপনার কিন্তু আর মেসেজ কিন্তু আসেনি, অগ্রিম মেসেজ কিন্তু আপনি আর পাননি। তার মানে আপনার হয়তো আপনার নামটি কোনো অভিযোগ পর্যায়ে পড়েছে, আপনার নাম হয়তো সেই এলিজিবল পর্যায়ে কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে। এরপর কিন্তু আপনাদের যে নতুন যে ফাইনাল লিস্টটা বের হয়েছে, সেই ফাইনাল লিস্টে যদি আপনার নাম থাকে তবেই কিন্তু আপনার অগ্রিম কিন্তু আপনার মেসেজ পাবেন। মেসেজ পেলেই তবেই কিন্তু আপনার কিন্তু বাংলা আবাস যোজনা টাকা কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু ক্রেডিট হবে। এবং যে সমস্ত ব্যক্তিদের অগ্রিম মেসেজ পাবেন না, তাদের কিন্তু আবাস যোজনা টাকা কিন্তু আপনাদের ক্রেডিট নাও হতে পারে বা নাও ঢুকতে পারে। তার জন্য কিন্তু পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার যেটা 17 থেকে তারিখ এই 22 থেকে অবধি কিন্তু 7 লক্ষ ব্যক্তির অ্যাকাউন্টে কিন্তু টাকা সেন্ড করে দেওয়া হয়েছে। বাকি রয়েছে 5 লক্ষ। সেই 5 লক্ষ ব্যক্তি অ্যাকাউন্টে আপনার বড়দিনের মধ্যে কিন্তু, অর্থাৎ 25 তারিখে আগের মধ্যে সমস্ত অ্যাকাউন্টে কিন্তু সে টাকা সেন্ড করে দেওয়া হবে। অর্থাৎ যে সমস্ত লিস্টগুলো অরিজিনাল লিস্ট যে বের হয়েছে ফাইনাল লিস্ট, সেই লিস্টে যদি নাম থাকে তবেই কিন্তু আপনার অগ্রিম মেসেজ পাবেন, এবং আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সে টাকা কিন্তু প্রথম কিস্তি টাকা কিন্তু ক্রেডিট হবে। কিন্তু আপনার সেই ফাইনাল লিস্টের নাম কোথায় দেখবেন? যে আপনাদের যে সমস্ত গ্রাম পঞ্চায়েতগুলো রয়েছে বা ব্লকগুলো রয়েছে, সেই ব্লকে গিয়ে আপনারা কিন্তু সেই লিস্টটা দেখতে পাবেন। প্রত্যেকটা ব্লকে কিন্তু বা প্রত্যেকটা পঞ্চায়েতে এই লিস্ট কিন্তু দিয়ে দেওয়া হয়েছে যে কোন কোন ব্যক্তিদের নাম রইলো, কোন কোন ব্যক্তিদের কিন্তু বাতিল হয়ে গিয়েছে। সরাসরি কিন্তু সেই লিস্টে যদি আপনার নাম থাকে তবে কিন্তু আপনারা অগ্রিম মেসেজ পাবেন, এবং আপনাদের প্রথম কিস্তি টাকা কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট করে দেওয়া হবে বা সেন্ড করে দেওয়া হবে। তাছাড়া কিন্তু আপনারা পাবেন না। আপনি যে প্রথমে যে ওয়েবসাইট থেকে যে লিস্টটা দেখেছিলেন আপনার ফাইনাল লিস্টে, সেই লিস্টে কিন্তু আপনি আবাস টাকা কিন্তু আপনি নাও পেতে পারেন। অরিজিনাল যে লিস্টটা বের হয়েছে, অর্থাৎ সমস্ত কিছু অভিযোগ ছাঁটাই বাছাই করার পর যে লিস্টটা প্রকাশিত হয়েছে, সেই লিস্টে যদি আপনার নাম থাকে তবেই কিন্তু আবাস টাকা আপনি শীঘ্রই পেতে চলেছেন। অর্থাৎ আপনারা 25 তারিখে আগের মধ্যে সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু আপনার টাকা কিন্তু পৌঁছে যাবে। তো এটাই ছিল নতুন একটা আপডেট। অবশ্যই কিন্তু আপনারা পঞ্চায়েত বা ব্লকে গিয়ে আপনারা অরিজিনাল লিস্টটা দেখুন সেখানে নাম আপনাদের রয়েছে কিনা। তো ভিডিও যদি ভালো অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন।